জামাই পুলিশও চাকরি করত, চাকরির রাজা মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ, তারে কেমনে জানি বদলাই লাইছে। কথাটা কি কইলে তা? তাই যখন বিয়ে হইছে তাই মাদ্রাসাত পড়া অবস্থায় তাহাজ্জুদ ফইরা ফইরা তাই দোয়া করে, আল্লাহ আমি মাদ্রাসাত পড়ছি, আমি হগিন্নির জি হইতাম পারি, আমি রিক্সাওয়ালার জি হইতাম পারি, আল্লাহ আমার একটা আলেম জামাই দিও। আল্লাহর কি কুদরত, তাইর বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক। কার লগে? তো মাইয়া ফানে এখন তাই লগের টিটকারি মারে কি তাহাজ্জুদ দোয়া যে করো, কারবার তো করতে গেছে উল্টা। তাই মনে মনে আল্লাহ আমি চাইলাম কিতা তুমি দিলা কিতা, এটার ভিতরে অবশ্যই কোনো রহস্য আছে। তাই সাহায্য চাইতেছে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে পাওয়া যায় নাকি যায় না? আল্লাহ তো সাহায্য কইরা লাইছে। বাসর ঘর যখন দিছে তে সিগারেট টানতে টানতে আইয়া বাসর ঘর ঢুকছে, তার ভাবি আন্না এই মাইয়াডার আন্না ঘর দিয়া গেছে, দরজা বন্ধ কইরা সারছে। পরে মাইয়াডায় কয় আজকে আমাদের প্রথম জীবন শুরু, রহমত দিব বরকত দিব আল্লাহ। ওযু আসেনি? কয় আসিল, বিড়িটা টান দিয়ে না ছাড়াই দিলাম। কয়েকটা কদ্দুর ঠান্ডা পানি দিয়ে অজু কইরাইয়েন, তাই অজু করছে, বেড়ায় অজু করছে। কয়েকটা কাম করেন, চলেন দুইজনে মিল্লা 4 রাকাত নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ। কয় নফল নামাজ পড়ে সংসারটা শুরু করি। রহমত বরকত দেওয়ানের মালিক আল্লাহ, আমার কপাল আপনারে পাইছি, আপনি আমারে পাইছেন। কদর দোয়া করণ দরকার আছে। নফল নামাজতে পড়ছে, বড় নামাজ পারে না, হেবিডি যেমনে পড়ে তেও এমনে পড়ে। আবার মাই দিদি চায় তখন কখনো তে ফইলা বেডিয়েতের মতো বান্ধালাইছিল। মাইয়া আবার নিয়ত ছেড়ে কইছে এখনো নার কুদ্দুর নিছে। কোনো মতে তারে 4 রাকাত নফল নামাজ পড়াইছে। এখন ভাইয়ায় কয় দোয়াটা করেন। তেনা কিলিশ মাইয়ায় কয় দোয়াটা করেন। দেখা আমি না তুমি এনা মাদ্রাসাত পড়ছ, তুমি দোয়াটা শুরু করো। আমি নামির কাম মাইয়া কয় না আপনি বাড়াই থাকতে আমি বেড়িয়েতের কি এর দোয়া? না 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 আমি স্কুল 8 পাস করে স্কুলে চাকরি ঢুকে গেছি গা, তুমি এ দোয়াটা করো। এখন মাইয়া হাত উড়াইছে, তে ফিসে দিয়া আমিন আমিন কয়। মাইয়াটায় দোয়া করে আর কান্দে আর কয় আল্লাহ আমার জামাই পুলিশ, অসুবিধা কি? ঘুষ খাইলে আগে না খাইছে, ওখান আমরা নিয়ত করে আল্লাহ আমার খাইতো না তো দোষ হারে, আল্লাহ যা খাইছে মাফ করে দাও। আমরা কোনো আর ঘুষের টেহা ঢুকতো না, কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া থাহাব, মাসে মাসে 3 পিস লাগতো না, কানের দুল নাকের ফুল, গলার মালা হাতের বালা লাগতো না, বেনারসি কাথান লাগতো না, বছরের 2 মাথার 2টা মেক্সি বানাই দিলে সারবো। কাম লাগলে ফেয়ার অ্যান্ড লাভলির জায়গায় বালা তেল দিয়ালাম, সোনু ক্রিম লাগতো না, লুশন লাগতো না, কামাই যেই রকম এটার উপরে কোনো মতো চল্লালাম। দেখো আমি মাইয়া কয় আল্লাহ তুমি মাফ করছো নি কও, আমরা তারা আগে না ঘুষ খাইছে, অহন আর না খাইলে ছাড়েনি। দেখো আমিন। মাইয়ায় তো খালি কয়, তারে বুহে দিয়া বার করাই তো চায়। এবার মাইয়া কইছে আল্লাহ আমরা ওয়াদা করতে আসি, জীবনে আর ঘুষের টেহা ঢুকতো না, এত টেহার আমরা দরকার নাই। তে মোনাজাতের ভিতরে দিয়া সেইটা কইয়া লাইছে না খাইলে দোষারে, না খাইলে দোষারে। কম লাগিলি আমিন আমিন করতেছি, বুঝো না শরম দিয়া লাভ কি? মাইয়ায় আল্লাহরে ডাক দিয়ে গো আল্লাহ গো, ও আল্লাহ ঘুষটা কিরম খারাপ জিনিস, আমরা তাই শরমও পাইছে, আর খাইতাম না, যেমনে পারি চলাম। আল্লাহর কুদরত দেহ বাসর গড়ে দো, তার হারাম কামাইরে তাই হালাল বানাই লাইছে, ঠিক কিনা? কথা যেটা মনে পড়ছে এটা কি কইয়ালাইতা? ব্রাহ্মণবাড়িয়া শহরে বৃক্ষরোপণ কর্মসূচি দিছে, বৃক্ষ মেলা, কৃষি কর্পোরেশন, কৃষি অধিদপ্তর, তারা বৃক্ষ মেলা দিছে ব্রাহ্মণবাড়িয়া ঈদগার ভিতরে, দুনিয়ার স্টল বইছে। তে একটা মনে করছে আইসি যখন একটা গাছ লইয়া যায়, তে ঘুরতে ঘুরতে গিয়ে একটা আঙ্গুরের চারা পছন্দ করছে। কি এর চারা? 500 টাকা দিয়া
গভীর মনোযোগ। 500 টাকা দিয়া তা আঙ্গুরের সারাটা বাইতে আনছে পরে তার মায় কয় ফুত এটা কি আর সারা? কাম্মা আঙ্গুরের সারা হুইন্নে বিড়ি কান্দন শুরু করছে। কাম্মা কান্দ করে কত না নাই আরে মরণের আগে আঙুর আঙুর কোন করে মরছে রে। একটা ফটো আঙ্গুর দিতাম পারছি না মুখটার মধ্যে হেই সারা তুই লই আইস ফাতার ভিতর তোর নানা রে দেখা এবিডিয়া কানতে আছে তোর নানা এই আঙ্গুর আঙ্গুর কুইয়া জানটা দিছে মরণের আগে দিয়া একটা ফোড়া দিতাম পারছি না। ওখানে না ডাব্বাইয়া আঙ্গুর খাও হ্যাবলা আঙ্গুর বিছেরা পাওয়া গেছে না। কেউ যখন আঙ্গুর কিনছে ফোন ডজনে আইয়া জিগেছে কারো শরীর খারাপ কার আঙ্গুর কিনছেন কার লাগিয়া মরণের আগে দিয়া স্যার আমরা দেশে কেউ আঙ্গুর খাইছে না। আহার ওহন সুইটটারে ডিফাইয়া আঙ্গুর খাওয়ায় ঠিক কিনা কেজি এখন মুঠটা দিয়ে আঙ্গুর খায়। আমি এক হুজুরে দিয়ে মুঠ করে খায়। আমি হুজুর এত্রি একবারে দেন কেড়ে আঙ্গুরের নিয়ম আছে আঙ্গুর এবং আনার একবারে বেশি করে চাপান দেওয়ান লাগে কম করে দিলে ফাহে দিয়ে দৌড় দেয় ফেলতে দৌড় দেয় এই জন্য মুখটা বইটা যেন দৌড়াইয়া কোনো উপায় যাইতো না পারে। এরপরে থেকে আমিও ডাব্বাইয়া দেই এখন কি হল মহন নিয়ম নিয়ম মার হাবা কয় না রে এই ডাব্বাইয়া দিতে হইবে। আবার আম এমনি ডাব্বাইয়া দিয়ে শ্বাসমাস বন্ধ হইয়া মর। আঙ্গুর এবং আনার ডব্বা দিয়ে দিবা মুখ বইটা দিবা সাবান দিলে যেন একটা না একটা ভিতরে পড়ে। মার হাবা কয় না অহন তো ডাব্বাইয়া আঙ্গুর খাও। আগের দিনও এই মানুষ আঙ্গুর দেখছে না তো তে যখন আঙ্গুর কথা মনে আছে নিও তে আঙ্গুরের সারা আনছে পরে তার মার ওই আব্বার কথা মনে পড়ছে মনে করে সেটা বিড়ি কান্দন শুরু করছে লাগা তো এরপরে ফইডার কোনাড়া দিয়া এতে আঙ্গুর গাছ লাগাইছে। তার মায় অজু করে ডেলি ফানি যেটা উফুরে এটা গড়াত দেয় আল্লাহ করলে কয়দিনের ভিতরে ফেনি দিয়ে আঙ্গুর গাছ এখানটি আবার গৃহস্থী করে না। তো গৃহস্থী করে না দেখিয়া এখানটি আবার উডানটার ভিতরে নেট দিয়া দিছে। কয়দিনের ভিতরে পুরাটা উডান আঙ্গুর গাছে ঘুরে গেছে গাছ সব আনাল্লা কেন কেন এই আঙ্গুর গাছ খালি বাইতে আছে ফুল করে করা ধরে না। ফুল করে পুরাটা গাছ ফুলে কিন্তু করা ধরে না। ফুলটি কদিন পরে জোরে যায়। তার মায় কয় ফুতরে যায় একটা আঙ্গুর গাছ আনলি মাইকটা কি নষ্ট করছো না আগের মতো আছে? মার হাবা কন কয় ফুতরে যায় আঙ্গুর কিনছ গাছ আনছ না মাইকটা আগের মতো নাই ঠিক করো। আমিন খান জোরে কন আরো জোরে সবাই বলেন মার হাবা। ওকে ফাইন আর ধরবা না। এখন আঙ্গুর গাছও কি করে ফুল করে করা ধরে না। তার মায় কয় ফুতরে টেহারি খরচ করে গাছটা লাগাইছ ফুটাটা উডান বাওয়াই দিলাম ফুল করে করা দি ধরে না। দেখো আম্মা ব্লক সুপারভাইজার আনন্দ লাগবো কৃষি কর্মকর্তা কৃষি অফিসারে গিয়ে কইছে এই এলাকার দায়িত্ব কার? কয় আমার। আপনি আমরা বাইর যাইয়েন একটা আঙ্গুর গাছ লাগাইছি গাছটা বাই ফুল করে করা ধরে না। এবারে দাওয়াত দিয়াইছে এবারে এই কেমিক্যাল ডিব্বা ডুব্বা সুটকিসো বইরে ট্রাকও বইরা লই আইছে আইনা সেটা উড়ানো টেবিল বিছাইছে বেড়ায় বইয়া সেটা সব কেমিক্যালের ডিব্বা ডুব্বা সাজাইয়া কয়েকটা কড়া ফুরান ফাতা আনেন দৌড় দিয়া যান তাড়াতাড়ি একটা ফুরান ফাতা ছিঁড়া আনেন। একটা ফুরান আঙ্গুরের ফাতা ছিঁড়া আনছে কেমিক্যালও শোভা দিয়া কয় ডাগা ফাতা আনেন। এখন কষি চাই একটা ফাতা আনছে কেমিক্যালও শোভা দিয়া ডাকগু আনেন। শিখন চাই একটা ডাকগু আনেন একটা ডাকগু আনছে সুবা দিয়া মাথাটা গুড়ান দিয়া কয় ধরত না কি ধর কয় কে সুপার অফিসার স্যার ধরত না কে রে কয় ধরত না ফাঁড়ি দিতেন পারবেন বাওয়াইতেন পারবেন ধরত না কয় কে রে ধরত না কয় যাত্রা বেড়া পড়ছে যাত্রা আম্মা গো ও আম্মা আপনি আপনার গর্বের সোনার সন্তান আসুক আপনি আশা করেন আম্মা আপনার ফুতে হাফেজ সাবুক আপনার ফুতে একটা বড় আলেম হোক আপনার ফুতে আল্লাহ আল্লাহ আপনি আশা করেন আপনি বীজ তো লাগাইছেন আঙ্গুরের কিন্তু আপনার চর্চাটা ঠিক মতো হইছে না আপনি ফেডো ফুট লইয়া
আপনি সিনেমা চাইছেন, ইউটিউবের ভিতরে অসভ্য জিনিস চাইছেন, আপনি ফুতের ফেডো লইয়া আপনি বাজারও গেছেন, কত বেড়াইতে দেখছে গো আম্মা। এই ফলা ভালো হওয়ার আশা নাই, কারণ প্রপার ট্রিটমেন্ট হয় নাই, ঠিক কিনা? আম্মা ও উলসাপাড়ার আম্মারা, আমার ভাই মহিলা মাদ্রাসা দিছে এলাকায়। আমি বলি পুরুষের চাইতে মেয়েদের শিক্ষা বেশি দরকার, কারণ বেড়াইতে বিদেশ যাইব গা, তে কাম করব, তে কোম্পানির যাইব গা, তে চাকরি করলে করুক, না করলে নাই, তে মুদি দোকান দিয়া খাইব। মহিলাটার এই জন্য বেশি শিক্ষা দরকার, যেহেতু এই মেয়ের একটা প্রাইমারি ইনস্টিটিউশন। এই মাইয়াটার যখন বিয়ে হইব, তাই যদি গোসলের দোয়াটা জানে, তাইলে বাচ্চাটারে শুরু থাকতে দোয়াটা শিখাই লইব, কুলের ভিতরে ঘুম পাড়াইব, আর ঘুম পাড়াইতে পাড়াইতে ঘুমের দোয়া আল্লাহুম্মা বিইসমিকা মুতু আহিয়া, তার মুহ কথা লাগে, কিন্তু বাচ্চারায় মার কাছ থেকে ঘুমের দোয়া শিক্ষা লাইছে। কেমনেতে দুধ খাইব, আমার আম্মায় বুকের ভিতরে তারে লাগাইয়া, তেহনো কথা শিখছে না, তারে শিখাই লাইছে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। তেহন দুধ খাওয়ানোর আগে দোয়া ফারে, টয়লেটও যাওয়ানোর আগে দোয়া ফারে, টয়লেটতে বাড়ুইয়াতে দোয়া ফরে, তে ঘুমেরতে বালিশটা লইয়াতে ঘুমের দোয়া ফরে। এইটি যদি আম্মায় না পারে, জীবনও তারে পড়াইতে পারবে না, ঠিক কিনা? আরে মাটা যদি ভালো হয়েও, মুসলমান সাহাবাদের বউয়েরা, আমাদের নবীর যারা উম্মতের ভিতরে যে মহিলারা ছিল, তারা ছোট বাচ্চাইলে নিয়ত করতো, আল্লাহ এই বাচ্চাটা যদি ছেলে হয়, তাহলে আমার বাচ্চা যেদিন যৌবন দীপ্ত প্রাণ হবে, আমি নিয়ত করতেছি আমার ছেলে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে করে আমার ছেলে যেন জীবন দেয়। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন মাডি কিরো বারো তো হেইডা নিয়ত তো কোটা লাইছে ফেরো থাকতে, তে যদি আল্লাহ আল্লাহ কইরা তারে বড় করে, তারে রইদ দেয়। মাইসে দিকা গো তুমি তার লোক এরকম শুরু করছো কে রে? কই যুদ্ধের ময়দান কি এত সহজ? তে রইদের মধ্যে ফুইরালো, পানির মধ্যে ডুববালো, ফিটাফিটি শিক্ষালো, যেন কাফের সামনে পড়লে তে যেন তামা তামা কইরা লাইতে পারে, ঠিক কিনা? আমার ফুতেরও দৌড় দেওয়া আমি শিখাইছি না, আমার ফুতে দৌড় দেওয়া শিখছে না। 1000 কাফের যদি আসে, 10 জন মুসলমান যদি থাকে, তাইলে এই 10 জন মুসলমান 1000 কাফেরকে কেমনে কচুকাটা করা লাগবে। আমি আমার মা, আমি মা, আমার সন্তানকে আমি সেই শিক্ষা দিছি, ঠিক কিনা? নিয়ত আনতা যে কাম, আমরা তো নিয়তও বদলাই গেছে গা, কামও বদলাই গেছে গা। তারে দুধ খাওয়ায়, তারে রুটি খাওয়ায়, তারে ডিম খাওয়ায়, কোনো মতো শরীরটা ফুনফুন্ন উঠলে তোরে বিদেশ পাঠাই দেবে, টেহা কামাই করবে। তার শরীরটা ফুনফুন্না বানাইতেছে, তার মোটা বানাইতেছে, ওই তে কাফের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই জন্য কোনো মা সন্তান পেটে ধরে না, ঠিক কি না? তো হইছেও তাই, হইছেও তাই। নাহলে 92% জন লোক মুসলমানের দেশে, যেই দেশে 5ই আগস্টের পরে মন্দিরগুলো আমরা জায়গায় জায়গায় পাহারা দিয়েছি, হিন্দুদের দীর্ঘ পূজা নির্বিঘ্ন করেছি, সেই হিন্দুদেরকে আমরা মায়ের পেটের সন্তানের মতো আদর করে রেখেছি। সেই হিন্দু সন্তানেরা আজকে আমার সাইফুল ইসলাম আলিফকে আজকে আদালত চত্বরে হত্যা করে আমাদের বিবেক মরে গেছে, ঠিক কিনা? এরকম না, আমরা সেই মানুষ না, আমরা তাদের মতো নৈতিক মান না। যে অন্যায় করেছে সে শাস্তি পাবে। আমার এই উল্চাপাড়ার কোনো হিন্দুর অপরাধ নাই, ঠিক কিনা বলো? সুতরাং আমরা তাদের মন্দিরগুলো পাহারা দিলাম, আমরা তাদের দুর্গাপূজা নির্বিঘ্ন করে দিলাম। রাত জেগে জেগে আমি মুশতাক ফয়েজি
কুমিল্লা শহরে একটা মন্দিরে ফুলের টোকা দিতে দেই নাই। ওলামায়ে কেরামদেরকে নিয়ে রাত্রে 2:30টায় আমি ঘুমোতে গিয়েছি 5ই আগস্টে, এনশিওর করেছি সব মন্দিরে আমার ছেলেরা বসেছে কিনা। টুল বিছাইয়া বসে আছে, ফজরের আজান পড়ার পরে নামাজ পড়তে পড়তে নির্ঘুম রাত কাটিয়ে আমার ছেলেরা ঘরে ফিরেছে। এই জন্য ফিরে নাই। তোমরা সংখ্যায় কম, আমরা বলি ঠিক আছে, কেউ সংখ্যায় বেশি হবে কেউ কম হবে, এর মানে হীনমন্যতায় ভোগার কোনো দরকার নাই। আমরা হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। আমরা বলেছি তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। আফসোস হচ্ছে সেই জায়গায় এই বেটারে ইমাম সাহেবরে মারতো আইছে 5 জনে। কয়জনে? না কথা না, কয়জনে? 5 জন মিললে ইমাম সাহেবরে মারতো আইছে। এর ভিতরে একটা এতিম ফলাও আছে, তার বাপও নাই মাও নাই, হগলে চান্দা তুল্লা পড়ায়। ওই ফিডুইন্না 5 জনের ভিতরে হে এতিম ফলারাও আছে। এখন এতিম ফলারা আইছে ফিরতো, খেয়াল করেন কইলাম। এতিম ফলারা কি হুজুরের সাইটো আইছে না ফিরতো আইছে? এখন হুজুরের পক্ষে সব মুসল্লিরা তুরন দিয়ে গিয়া এতিমটারও ধরছে, ধরে সেটা যখন ফাতলা ফাতলা দিয়া লাইছে, কয় হ্যাঁ হুজুররা দেখছো কিরকম তার এতিম ফোলা ফেন্টে ফিরটা তামা তামা করে লন, আর তে যে ফিরতো আইছিল সেইটা কিতা করো? কথা কানা ঠিক কিনা কও? হেতে যে ফিরতে হইলো, হেতে যে কি করতেছেন আপনারা এখানে? হেতে যে ফিরতে হইলো হুজুর রে, হেইটার বেলা কথা নাই। তুই এতিম, তুই যখন বুঝা লাইছ আমি এতিম, তুই হুজুরে ফিরতে গেছ কিতি? অহন দৌড়ান দিয়ে দুইটা দেওয়া না, অহন হুজুরের দোষ হয়েছে। তুমি যেবলা ফিরতে গেছলা হেবলা দোষ আছিল না? হিন্দুর ব্যাপারে আমাদের আপত্তি নাই। তুমি হিন্দু হয় যখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরো, তুমি আর হিন্দু থাকো না, তখন তুমি সন্ত্রাসী হয়ে যাও। ঠিক কিনা? ফিটা শুরু হইলে কইবা হিন্দু হিন্দু হিন্দু, আর যেবলা ফিরতে যাবে হাবলা কইবা সিনা ফুলাইয়া আটবা। এই দিন কি আর আসেনি বেড়া? কথা তো একটা মনে পড়ছে। এক বাইক মেহমান গেছে, হ্যাঁ বেড়া আবার 5 ওয়াক্ত নামাজি, হ্যাঁ বেড়া ফজরের নামাজ পড়িয়া গড় গিয়া দেখে বলাবেন সব ঘুমা। বুড়া বেটার আর সহ্য হইছে না রে, আমার গড় খাইয়া তোরা এমনি ঘুমাস। এই যে ভাই হুসেন সারছে বইয়া লাইছে, মার হাবা কয় না তো। এই কথা মনে আসেনি রে? বাইক মেহমান আইছে, বুড়া বেড়ায় ফজরের নামাজ পড়ে আইয়া দেহে এতেন হগল দি ঘুমায়। এবার হাফডা ফিডা, শীতকাল না, খেতা সহ ফিডা। খেতার ভিতরে থেকে ফালতু টাকা মেহমান মেহমান, খেতার ভিতরে থেকে ফাল দিয়া কয় মেহমান মেহমান, মানে আমি মেহমান, আমারে ফিরতেন না। তো নামাজের বেলা তুমি মেহমান হইয়া ফিটার বেলা মেহমান হও, নামাজের বেলা কই থাহ? নামাজ পড়ছো না দেখে না হাফডা ফিডা, তোমার মেহমান তো ফিডনের লেগে আনছে না। ওখান যদি কেউ আইটা কয় তারা বাইত গেলে কেউ বেড়াইতো হুজুদি ফিডে, আসলে কি মেহমান ফিডে না বেনামাজি ফিডে? এক কথা বুঝতে হইন না, কইেন মেহমান ফিডে না বেনামাজি ফিডে? আমরা কোনো হিন্দু মারতে চাই না, হিন্দুর বিরুদ্ধে বাংলাদেশে একটা মামলা হবে না। আমরা আগে যেমন ছিলাম ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকবো, তবে মনে রাখবা হিন্দু নাম দিয়ে কোনো সন্ত্রাসীর জায়গা নাই। নাম দিবা হিন্দু সংখ্যালঘু, মায়া নিতে চাইবা আমরা, আবার ফিডার বালা হেগুলটা রামদাও লইয়া বাড়ি যাইবা গা, বালা জুইতে পড়ছো দি। হিন্দুদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই। আমরা যেমন ভাই ভাই ঠাই ঠাই হয়েছিলাম, ও আমরা গ্রামটার ভিতরে মাত্র একটা ঘর হিন্দু। আচ্ছা তার কি ফিডন লাগবো? আমরা সকলে মিলে জুড়ে তার বাড়ির কাছে শ্বাস আনাইলে ঘরটা উঠে উঠতেছে খেত না কেন? আমরা এই কাজ করবো? তার বাপের বিরুদ্ধে থাকে, তার পরিচয় হিন্দু হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, বৌদ্ধ হতে পারে, কিন্তু তার একটা পরিচয় আছে, সেইটা ধারণ করে না, সে হলো বাংলাদেশি। ঠিক কিনা খাও? আর আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান। আর যেহেতু বাংলাদেশ নামক ভূখণ্ডে 56,000 মর্গ বাইলে, আমরা যেহেতু টাকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই জমিন এই জনপদে যেহেতু আমরা বাস করি, আমাদের মুসলমানের পরে মূল পরিচয় আমরা হলাম ইন্নানি মিনাল মুসলিমিন। এটা যেমন আমাদের মূল পরিচয়, তারপরের পরিচয়টাই হলো আমরা বাংলাদেশি। ঠিক কিনা কও? তাহলে এই দেশে যারা বাস করে, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক,
খ্রিস্টান হোক, তার মূল পরিচয় বাংলাদেশি, ঠিক কিনা বলো? আমরা যখন দেখি কামাই করো বাংলাদেশে, 12টা মাস ঘুমাও বাংলাদেশ, খাও বাংলাদেশ, কুলি হালাও গে ইন্ডিয়া, তখন আমরার কথা আছে, ঠিক কিনা? তুমি বাংলাদেশি হয়ে ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকো, তুমি কেন যাও আদালতের ভিতরে মুসলমান কুবাইয়া মারণের লাগিয়া? কিরম কুব ফানা হইস? এই কথা বললেই আর ভালো না। 17টা বছর এই মুসলমান হিন্দুদের উপরে কি অত্যাচারটা করলো, তখন একটা বিবৃতি আসে না। আর হিন্দুদের কারে বিলে কখন আছে কমছে? সবচেয়ে বেশি এই শহরের ভিতরে সবচেয়ে বেশি হিন্দু হইল ব্রাহ্মণবাড়ি এবং নেত্রকোনা। এই দুই জায়গায় একটা হিন্দুর গায়ে ফুলের টকাও পড়ে নাই, একটা মন্দিরের আস্তরও খসে পড়ে নাই, ঠিক কিনা কয়? সবচেয়ে বেশি হিন্দু ব্রাহ্মণবাড়িয়ায়, সবচেয়ে বেশি হিন্দু নেত্রকোনায়। ওইখানে কোথাও এই তারা এই আজগবি ফায়কো মন্দির বিলে ভেঙালেছে। কখনো মন্দির ভাঙছে, কখন লাগবো, ঠিক কিনা কও? কখনো বলে হিন্দু ফিরে কারে ফিরছে আমার সামনে লইও, কারাই ফিরছে তারা এটার বিচার আমরা করাম, ঠিক কিনা কও? কই কোথাও তো এই ঘটনা ঘটে নাই আমাদের জানা মতো। আমরা তো সারা বাংলাদেশে যাই। হ্যাঁ, একটা ঘটনা পাইছি, কই আলেটা সরাইল। কিরাইল কথা কনা, কিরাইল সরাইল। আমার অনেক মুরিদ আছে এই সরাইলে। একটা হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল, খালি কালীগড় বিলে আগুন দিয়ে ফুটালা। আমি সেই এলাকাত মাহফিল গিয়া আমার মুরিদ তারা গেলাম, হও তোমরা 12 মাস মিলমিশ করে থাকলা, বছরের পর বছর, তোমার আব্বার দিনও দাদার দিনও, ওখানে এটা ফ্যাস লাগলো কেমনে? কই হুজুর ফ্যাস কেমনে লাগছে বার করছি তো। আমি ওই কেমনে? কয় খালি কালীগড়ে আগুন ধরাই দেয়। কেন আগুন ধরাই দেয়? ধরতাম পারি না। পরে একদিন দড়িমড়ি লইয়া গুসলিঙ্গি যা টস্তাইটা গাছ গিয়ে উঠটা দিলাম কালীগড়ের উপরে। কালীগড়ের উপরে আম গাছ, সেই আম গাছ উঠটা গুসলিঙ্গি দিয়া দড়িমড়ি লইয়া তারপর টর্চ লাইট লইয়া বইয়া রইছি। সারাটা রাত দেখি যে কেউ আইয়া না। যেই মাত্র শেষ রাত ইয়ে উঠছে, দেখি যে একতে আস্তে আস্তে মনে হয় যেন শ্বাস চলে না, আস্তে আস্তে 3-4 জনে আইছে। আইয়া সেটা খুঁড়েতে ম্যাচটা বার কইরা যেই মাত্র বাড়ি দিছে আগুন ধরাইব, ফইরা লাইলাম গাছেরতে, সবজির উপরে মাথার উপরে ফইরা গেলাম গা। ফইরা সেটা জাতা দিয়া ধরলাম, টস্তায় টিপ দিয়া লুঙ্গি খুললা, দেখি মুসলমানই করাইছে না। অর্থাৎ কারাওরা কারাওরা হিন্দু হিন্দুর মন্দিরে আগুন লাগাইয়া মুসলমানের গায়ে দায় চাপাইতে চায়। সেই দিন আমি বলেছিলাম আমরা মুসলমানের ফুতে কি এত আজাই না? হ্যাঁ, তারা এই কালী মন্দির ভাঙ্গনের লেগে আমরা ঠেহা আছে। আমরা দিদি দুর্গা পূজার সময় তোমরা বানাও, তোমরা যাতো, আমরা কু, ঠিক কিনা ক? আমরা মুসলমানের ফুতাইতে এত সময় নাই গিয়া মন্দির ভাঙ্গনের, কারণ আমরা ফলাফেনি ইডে ভাঙ্গায় ওখান মেশিন দিয়া, ঠিক কিনা ক? তোমরা ভাঙ্গা আমরা উপরে দোষ দিতে চাও। এই যে আজকে পত্রিকায় এসে গেছে, ধরা খাইছে হিন্দু মন্দিরের ভিতরে আগুন ধরাই দিছে। যারা ধরাই দিছে 3 জনে বের দিয়া ধরে সেরা দেহে তারা বিগত সরকারের ওই ছাত্র সংগঠনের লোক, ঠিক কিনা ক? খাইছে ধরা। তাইলে বোঝা গেল ঘটনা শুধু ঘটনা নয়, ঘটনার অন্তরালে আরো ঘটনা আছে। আমরা এলাকা এক বেরিয়ে নিজের শৈল নিজে ফসাইয়া থানাত গেছে, মামলা দিত। আরে ওসি হিসাবে দেখতে পারে কান্দা দিছে, আরে এই বেডিটার এমনি মাইসে ফসাম। পরে ধরা পড়ছে বেডি নিজের শৈল নিজে ফসাইয়া আরেক বেটারে দোষীকরণের লেগা নিজের শৈল নিজে বেলিট চালাইছে। এইরকম 20ওলা বেডি এই তো বাংলাদেশও আছে। কথাটি কইলে তো আর ভালো না, অনেক কথা বাড়ি যাবো, থাক শেষ করে লাগিয়ে ডে না, এর সহ্য করতে পারত না। আরে সবজি সহ্য করতে পারতি না, এরে সহ্য করতে পারত না। অনেক গভীর ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, ঠিক কিনা বলো? আমরা এক একজন তন্ত্র প্রহরী হবা। কারা হিন্দু বাড়িতে আক্রমণ করে গোয়েন্দার দরকার নাই, পুলিশের দরকার নাই। আমরা এই দেশের যারা নাগরিক, আমরাই এখন থেকে গোয়েন্দা, ঠিক কিনা বলো?
আমরাই পুলিশের ভূমিকা পালন করবা। যদি দেখো উলচাপাড়া গ্রামে একটা হিন্দুর ঘরে আগুন লেগেছে, তদন্ত করবা কারা আগুন লাগাইলো, মিটিং বসবা, দেখবা কথায় কথায় কথা বাড়ুই যাইব গা, ভিতরে রাখতে পারতো না। ঠিক কিনা কও? কথা তো আরেকটা মনে পড়ছে, একবার চুরি হইছে। কি হইছে? কি হইছে? হ্যাঁ, তারা বাইক মিটিং বইছে। জীবনে তো আমরা বাই চুট ডুহে না, বাড়িটা গ্রামের মাইট গানো এইবার চুট ডুহন এটা এমনি সারঞ্জান একটা মিটিং বই সকলে কইতেছে চুরিটা কেমনে হইল। তো হেতারা যে তারা আন্দাজ করছে তারও মিটিংও আনছে, যে যেইতে চুরি করতে পারে তারও মিটিংও আনছে পরে। তো সকলে কইতেছে আমার মনে হয় ওই গ্রামের এই বাড়ির যারা মুরব্বী তারা কয় আরে আমরা বাইদ্য জীবনে এই কাম হইছে না, আমার মনে হয় কালকা যে আমরা বাইদ দিয়া গেছে, মনে করছে সাহায্য সকলে মন দিয়া ঘুমায়াম, এই ফাহে এই কামটা করছে। আরেকবার কয় আরে আমার মনে হয় তে বুধ আগে ঘর ঢুকে বইয়াছিল শহীদ তলে, এরপরে আমরা ঘুমাই সারছি, পরে দরজা খুললাম মাল দিলিয়া বার হইছে। অরিজিনাল সুর যেতে হ্যাঁ তো যদি শুনতাছে তে কয় হয় না রে, ঘটনা কি করছি এটা তো আমি না জানি। যে যেইটা কয় তাৎকা ওইটাছে না যে তা মাথা লাড়া দিয়া লাই, আবার ধরানি ফুটেছে গিয়ে আবার গলা কাশ দেয়। তার একবার কয় আমার মনে হয় তে তার গড়ে ঢুকছে, তারে দুর্বল মনে করে তেজের বাইক নাই, অবশ্যই লোকটা জানছে। হ্যাঁ তো যেরকম করছে গ্রামের তারা তো খেয়াল রাখতে তে তো এমনিও সন্দেহ। পরে কইছে আচ্ছা তুই করছেন ঘটনাটা কেমনি হইতে পারে? তো তে শুরু করছে আমার মনে হয় দিয়া, আমার মনে হয় যে সুরটা এহেন হয়ে আসছে, আমার মনে হয় সুরটা এই বাড়ির সকলে ঘুমাই সারছে পরে তে জানা শোনা তে হিন করছে কইরা সেটা তে বাঁশের মাথাত ফাইলা দিয়া তে প্রথমে আমার মনে হয় এই বাঁশের মাথাত ফাইলা দিয়া তে চেক করছে তারা ঘুমাই সারছে নি। যখন দেখে যে ফিডাফিডি হয় না, আমার মনে হয় সুরটা ভিতরে ঢুকছে, আমার মনে হয় সুরে ভিতরে ঢুকিয়া বস্তার ভিতরে মাল বইরা তারার বাড়ির আবার বাউন্ডারি দেউন না, আমার মনে হয় এই বাউন্ডারি রেগুল বস্তাটা রাখিয়া তে লুক বিচারতে গেছে, পরে লুক না পাইয়া আমার মনে হয় তে কান্দ বস্তা লইয়া ওই বাউন্ডারির উপরে উঠছে। আমার মনে হয় এই সুর এই বস্তা ফুটছে হেগুল, আমি ফুটছি হেগুল, বস্তা পড়ছে হেগুল, আমি পড়ছি ঠিক নিও আয়ারা। বিশৃঙ্খলা করলে তো করণ যায়, তবে সুরের 10 দিন গৃহস্থের একদিন। তুমি যত কায়দা কৌশল করো একদিন তুমি ধরা পড়বাই পড়বা, বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাবা, পার পেয়ে যাবা প্রতিবার, অসম্ভব। যেদিন ধরা পড়বা এই দিন বুঝবা আমরা ফলাফাইনের কেসকি মাইর কারে কর, ঠিক কিনা কও? সুতরাং মনে করো না তিতাস নদীর কেসকি মাছ খালি মজা, কেসকি মাইরও যে কি মজা, এটা না খাইলে তার পাইতা না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তাইলে আমার দৃষ্টিতে ওই ছেলেদের লেখাপড়া যেমন দরকার তার চাইতে মেয়েদের লেখাপড়া কম না বেশি দরকার। কথা বাইরে যে গিতেছে, তবে বারান যাইতো না, আমি তো আগেই কইছি আমার আবার আরেক জায়গা যা মার হাবা কর না কেন কি আমি কি কইয়া লাইতাম বুঝছে না? সারছে বইয়া লাইছে। এবার বাড়িটা এমনি ঘুমায়, এই রুমও কতক্ষণ সেই রুমও কতক্ষণ, মাহফিলও এখনো কতক্ষণ হ্যাঁ কতক্ষণ লাইট আছে, এটা মাহফিল হুন এবার এবার এটা অভ্যাসে হয়ে গেছে গা। হ্যাঁ বইয়া থান শেষ হইয়া যেতেছে। আমিন কন, জুড়ে কন। ও ভাইরা আমার, ও পর্দার আড়ালের মায়েরা আমার, আজকে হাতে পায়ে ধরে বলে যাই, উলচাপাড়ার যুবকগুলারে বলি, পুরুষগুলারে বলি, সন্তান যখন মায়ের পেটে চলে আসবে নিয়ত করে ফেলো, ছেলে হলেও মাদ্রাসায়, মেয়ে হলেও মাদ্রাসায়। মাদ্রাসায় পড়লে দুনিয়াও আছে আখেরাতও আছে, তো ইঞ্জিনিয়ারও হইতে পারে, বাবার জানাজাও দিতে পারে, ঠিক কিনা? মেয়েটা যদি আলেমা হয়
মেয়েটা যদি হাফেজা হয়, এই মেয়েটা শুধু বউ হয় না, এই মেয়েটা সমাজ পরিবর্তন একজন সংস্কারক হয়। মাইয়ারায় জামাইর বাইত গিয়া দেহে বেআইনে একখানো বইয়া ফান খায়, মায়ে বেআইয়ে তালুয়ে গেছে গা পরে ওই শাশুড়িরে গিয়া কইতেছে, আম্মা আম্মা গো ও আম্মা, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, তালুর লগে আপনার পর্দা করাও তেমন ফরজ, ঠিক কিনা? বেরিয়ে কয়, জীবনে যেই কথা শুনছি না, হুজুর বিয়া করাইয়া দো বালায় লাভ হইছে, আবার আসলেও লাভ হইছে গো আম্মা, আসলেও লাভ হইছে। এই বাইয়াটা আপনার ফুতের বউডা হাফেজা হওয়ার কারণে, মহিলা মাদ্রাসায় পড়ার কারণে এই মেয়েটারে ঘরটারে বদলাই লাইছে, দেবরকে আর ভিতর বাড়িতে আসতে দেয় না। তালুইরে ওই ব্যয় নিজের শ্বশুরে দিয়া কোয়াইছে, আব্বা তালুইরে আইলে কইয়েন গাডার যেন থাহে, আমরা যত আদর যত্ন করাম ভিতর বাইত আওনের দরকার নাই, এটা হারাম, এটা ফর্দার খেলাফ হয়। এখন মাইয়ারায় আল্লাহ করলে হরিরে ফর্দাত লই আইছে, হৌরে ফর্দা শিহাই লাইছে। জামাই পুলিশও চাকরি করতো, চাকরির রাজা মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ, তারে কেমনে জানি বদলাই লাইছে। কথাটা কি কইলে তাই যখন বিয়া হইছে, তাই মাদ্রাসাত পড়া অবস্থায় তাহাজ্জত ফইরা তাই দোয়া করে, আল্লাহ আমি মাদ্রাসাত পড়ছি, আমি হগিন্নির জি হইতাম পারি, আমি রিক্সাওয়ালার জি হইতাম পারি, আল্লাহ আমার একটা আলেম জামাই দিও। আল্লাহর কি কুদরত, তাইর বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক। কার লগে? তা মাইয়া ফানে এখন তাই লগে টিটকারি মারে কি তাহাজ্জত দোয়া যে করো, কারবার তো করতে গেছে উল্টা। তাই মনে মনে আল্লাহ আমি চাইলাম কিতা, তুমি দিলা কিতা, এটার ভিতরে অবশ্যই কোনো রহস্য আছে। তাই সাহায্য চাইতেছে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে পাওয়া যায় নাকি যায় না? আল্লাহ তো সাহায্য কইরা লাইছে। বাসর ঘর যখন দিছে, তে সিগারেট টানতে টানতে আইয়া বাসর ঘর ঢুকছে, তার ভাবি আন্না এই মাইয়াডার আন্না ঘর দিয়া গেছে, দরজা বন্ধ কইরা সারছে। পরে মাইয়াডায় কয়, আজকে আমাদের প্রথম জীবন শুরু, রহমত দিব বরকত দিব আল্লাহ। অজু আসেনি? কয় আসিল, বিড়িটা টান দিয়ে না ছাড়াই দিলাম। কয়েকটা কদ্দুর ঠান্ডা পানি দিয়ে অজু কইরাইয়েন, তাই অজু করছে, বেড়ায় অজু করছে। কয়েকটা কাম করেন, চলেন দুইজনে মিল্লা 4 রাকাত নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ, কয় নফল নামাজ পড়ে সংসারটা শুরু করি। রহমত বরকত দেওয়ানের মালিক আল্লাহ। আমার কপাল আপনারে পাইছি, আপনি আমারে পাইছেন। কদর দোয়া করণ দরকার আছে। নফল নামাজতে পড়ছে, বড় নামাজ পারে না, হেবিডি যেমনে পড়ে তেও এমনে পড়ে। আবার মাই দিদি চায় তখন কখনো তে ফইলা বেডিয়েতের মতো বান্ধালাইছিল, মাইয়া আবার নিয়ত ছেড়ে কইছে এখনো নার কুদ্দুর নিছে। কোনো মতে তারে 4 রাকাত নফল নামাজ পড়াইছে। এখন ভাইয়াই কয় দোয়াটা করেন। তেনা কিলিশ মাইয়ায় কয় দোয়াটা করেন। দেখা আমি না তুমি না মাদ্রাসাত পড়ছ, তুমি দোয়াটা শুরু করো। আমি নামির কাম মাইয়া কয় না, আপনি বাড়াই থাকতে আমি বেরিয়েতে কি এর দোয়া? না আমি স্কুল 8 পাস করে স্কুলে চাকরি ঢুকে গেছি গা, তুমি দোয়াটা করো। এখন মাইয়া হাত উড়াইছে, তে ফিসে দিয়া আমিন কয়। মাইয়াটায় দোয়া করে আর কান্দে আর কয়, আল্লাহ আমার জামাই পুলিশ, অসুবিধা কি? ঘুষ খাইলে আগে না খাইছে, ওখন আমরা নিয়ত করে আল্লাহ আমার খাইতো না তো দোষ হারে, আল্লাহ যা খাইছে মাফ করে দাও। আমরা কোনো আর ঘুষের টেহা ঢুকতো না, কাম লাগলে ফেট মাটিত লাগাইয়া থাহাব, মাসে 3 পিস লাগতো না, কাদের দুল নাকের ফুল, গলার মালা হাতের বালা লাগতো না, বেনারসি কাথান লাগতো না, বছরের 2 মাথার 2টা মেক্সি বানাই দিলে সারবো। কাম লাগলে ফেয়ার অ্যান্ড লাভলির জায়গায় বালা তেল দিয়ালাম, সোনু ক্রিম লাগতো না, লুশন লাগতো না, কামাই যেই রকম এটার উপরে কোনো মতো চল্লালাম। দেখো আমি মাইয়া কয়, আল্লাহ তুমি মাফ করছো নি কও, আমরা তারা আগে না ঘুষ খাইছে, অহন আর না খাইলে ছাড়েনি। দেখো আমিন। মাইয়া তো খালি কয়
তারে মুহে দিয়া বার করাইতে চায়। এবার মাইয়া কইছে আল্লাহ আমরা ওয়াদা করতে আসি জীবনে আর ঘুষের টেহা ঢুকতো না, এত টেহার আমরা দরকার নাই। তে মোনাজাতের ভিতরে দিয়া সেইটা কইয়া লাইছে না খাইলে দোষারে, না খাইলে দোষারে। কম লাগিলি আমি নামিন করতেছি বুঝো না, শরম দিয়া লাভ কি? মাইয়া আল্লাহরে ডাক দিয়ে গো আল্লাহ গো, ও আল্লাহ ঘুষটা কিরম খারাপ জিনিস আমরা তাই শরমও পাইছে, আর খাইতাম না, যেমনে পারি চলাম। আল্লাহর কুদরত দেহ বাসর গড়ে দো তার হারাম কামাইরে তাই হালাল বানাই লাইছে, ঠিক কিনা? লস হইছে না লাভ হইছে? লাভ হইছে রে ভাই। তোমার মাইয়া স্কুলে পড়ছে, কলেজও পড়ছে, তোমার শৈল বালানা শূন্য সুইটা সাইটা লইয়া হাসরাই মেসরাই ও আব্বা ওইয়া লইয়া পড়ছে। এবার উফরে গিয়া পড়ছে এমনি, এবার শ্বাস টান আরও গিয়ে উফরে পড়ছে। আর যেই মাইয়াটা মাদ্রাসাত পড়াইছ তাই জুড়ে কান্দে না মাইনসে নি আওয়াজ হইনালায় ডাক দেখো আম্মা আমার কোরআন শরীফটা কই দাও। এবার এই মাইয়াটা কোরআন শরীফটা লইয়া বইয়া লাইছে। বাপের ওই রুহু বারোই অবস্থা, রুহু বারোয় না, মাইয়াটাই বইয়া বইয়া সুরাইয়া সিন ফরে। মায়ের বুকের থেকে বাচ্চার মুখটা যেমনি আস্তে করে সরে যায়, বাচ্চা যেমনি ঘুমের ভিতরে টের পায় না, মায়ায় কোরআন শরীফ পড়ে আব্বার রুহুটা কবজ হইয়া গেছে, দুনিয়ার কেউ টের পায় না। মাইয়াফান মাদ্রাসাত পড়ান দরকার আছে নাকি নাই? ফলাফাইন্ডে মাদ্রাসাত পড়ানোর দরকার আছে নাকি নাই? ফলাফাইন্ডে মাদ্রাসাত পড়াও, কামাই কম করতে পারে কিন্তু বাপের কন্যাই তো ধরত না, ঠিক কিনা? মালারে মাদ্রাসাত পড়াওতে ভদ্রতা শিখবো, তার কলজাত আল্লাহর ডর থাকবো। তে যায় করুক আর না করুক, জীবনে মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাইতো না, কারণ তে কোরআন শরীফে পড়ছে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি আহসানা। সুবহানাল্লাহ কয় না? তো ফয়লা লাইছে রে আব্বা আম্মার লগে ভালো ব্যবহার করন লাগে, তে অভাবের তারনায় মার লগে বাপের লগে খারাপ ব্যবহার করে না। ও আব্বা ওল চাপাড়ার আব্বারা, ওল চাপাড়ার মায়েরা নিয়ত করো, নিয়ত করো, নিয়ত করো, আলেম ওলামা দিয়া সমাজ বদলে দেব। দাওয়াত খাওয়িন না আলেম না, দাওয়াত খাওয়িন না আলেম না, তসবি ফরুন না আলেম না, হুদা নামাজ রোজা করুন না আলেম না। এমন আমরা আলেম বানাবো যেই আলেমেরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য জীবন দিতে চায়, ঠিক কিনা? বইয়া বইয়া তাহাজ্জুদ করবো, ওজিফা আদায় করব, আর মুসলমানের নবী লইয়া কাফের বেদিনেরা টিটকারি মারবো, তে গড় বইয়া বইয়া তসবি পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলা। নবীর দুরূদ পড়লে অনেক সওয়াব আছে, সকলে বুঝাইতে আছে। নবীর দুরূদ পড়লে অবশ্যই সওয়াব আছে। নবীর অপমান করলে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, এই কথা আমার লোকগুলা ভুলে গেছে, ঠিক কিনা কও? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমরা বিশ্বাস করি এই পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এই পথ কণ্টকাকীর্ণ। এই পথে চলতে গেলে রক্ত ঝরবে, পা রক্তাক্ত হবে, জমিন লাল হয়ে যাবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝ।